আমি আমার লেখা ছোট গল্প পরীর কথা পর্ব ৩ পড়ছি। আসিফ কতক্ষণ ঘুমিয়েছিল জানে না। মনে হচ্ছে সিএনজির ভটভট শব্দ যেন কানে ভাসছে। কে যেন মৃদুভাবে ওকে ধাক্কা দিচ্ছে। কে কে তুমি? আমাকে ডাকছো কেন? ঘুম কাতুরে গলায় বলে আসিফ। ওঠ বাবা, কতক্ষণ ঘুমাবি? নদী তোর জন্য অপেক্ষা করছে সেই কখন থেকে। নদী তো মারা গিয়েছে ঘুমের ওষুধ খেয়ে, বলে আসিফ ঘুম ঘুম চোখে। বোকা ছেলে, কি বলে এসব? মা হাসছে যেন। মনে হচ্ছে মায়ের হাসিটা অনেক দূর থেকে ভেসে আসছে। নদী বলল, আমি মহা অন্যায় করেছি। কেন যে আসিফ ভাইয়ের কফির মধ্যে ঘুমের ওষুধ দিতে গেলাম। এবার আসিফ চোখ খুলল, দেখল নদী আর ওর মা রুমে। আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, বলে আসিফ। তাহলে স্বপ্ন তো একেবারে সত্যির মতো মনে হচ্ছিল। মা বলল, কী স্বপ্ন দেখেছিলি? এখন শুনবো না, পরে শুনবো। এখন ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে নে। আসিফ ওয়াশরুমে যেয়ে গোসল সেরে নিল। মনে হচ্ছে ঘুমটা যেন কেটে গিয়েছে। পরোটা আর কষা মাংস, যেটা আসিফের প্রিয় খাবার, সেটা টেবিলে আছে। একটা প্রশ্ন বারবার মনের কোণে উকি দিচ্ছে। স্বপ্ন কেমন করে সত্যির মতো মনে হচ্ছিল, নাকি ও ভুল করে অন্য কোনো ভুবনে চলে এসেছে? ওর সামনে যারা আছে ওরা কি মানুষ নাকি পরী? মা বলল, বাবা আর পাগলামি করিস না। গতকাল মনে হয় তোর ওষুধ খেতে ভুলে গিয়েছিলি, তাই না? আসিফ মনে করতে চেষ্টা করল গতকাল রাতে সে ওষুধ খেয়েছিল কি না, কিন্তু কিছুই মনে পড়ছে না। আমি আমার লেখা ছোট গল্প পরীর কথা পর্ব ৩ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।